আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার ঘূর্ণিঝড় ও মেঘ বৃষ্টিপাত নিয়ে নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। আঘাত এনেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এর অবশিষ্টাংশ। রাতভর ভারী বৃষ্টিপাতে লন্ডভন্ড রংপুর রাজশাহী বিভাগের একাধিক জেলা। এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 1 নভেম্বর শনিবার এবং আগামীকাল 2 নভেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ধেয়ে আসছে প্রবল ভারী বৃষ্টিপাত এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়া আগামী 5 নভেম্বর বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে পারে নতুন নিম্নচাপ এবং সেই নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে সেটাও জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উত্তর অঞ্চল এবং পূর্ব অঞ্চলে বেশ কটি অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং রাতভর ভারী বৃষ্টিপাতে তাণ্ডব দেখিয়েছে রংপুর রাজশাহী বিভাগের একাধিক জেলায়। টানা 5 ঘন্টা ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট, তারপর ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালিহাটি, টাঙ্গাইল, নাগারপুর, বাণীস্থলী, ধামরাই, কাপাসিয়া, তারপর গাজীপুর, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে। তাছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর রয়েছে সুনামগঞ্জ, এখানে রয়েছে শেরপুর, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে। এবং পরবর্তীতে আজ সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর ব্রাহ্মণবাড়িয়া, বারলেখা, ছারকাই, জয়ন্তাপুর, সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট বিভাগে। এছাড়া আজ রাতের মধ্যে বা আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, নাগারপুর, তারপর মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, মুকসাদপুর, মানিকগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ, তারপর নরসিংদী, এখানে হচ্ছে বালিয়াকান্দি, পাংশা, পাবনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে ঢাকা বিভাগের এই অঞ্চলগুলোতে। এছাড়া আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে মেহেরপুর, তারপর শায়লকুপা, তারপর চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, এখানে হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, তারপর শ্যামনগর, মংলা এইসব অঞ্চলে বেশ কটি অঞ্চলে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া আজ বা আজ রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, বরগুনা এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এবং দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও আজ দিনে বা রাতের যে কোনো সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে গাইবান্ধা, পিরোজপুর, তারপর রয়েছে রংপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে বিকেল বা সন্ধ্যা নাগাদ রংপুর, রাজশাহী বিভাগে আরেক দফায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, তারপর চাঁদপুর, নোয়াখালী, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আপনারা আকাশের দিকে নজর রাখবেন। যদি মেঘের ঘনত্ব দেখেন আকাশে তাহলে বুঝতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হতে পারে। সেই অনুযায়ী আপনারা রোদের কাছে সতর্ক থাকবেন। এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। তবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে এবং সেটা পরবর্তী 72 থেকে 5 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ আকার তৈরি হতে পারে এবং সেটা ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে আঘাত হানতে পারে আগামী 6 বা 7 নভেম্বরের মধ্যে। তবে এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী আপডেটে। তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি আপডেটটি জানানোর চেষ্টা করব। তো আমরা বিকেলের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ, রাজশাহী বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তারপর রাতের দিকে দেখা যাচ্ছে যে নাগারপুর,
কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 10টার দিকে। তারপর আমরা ভোর রাত 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর, তারপর রয়েছে কটিয়াদি, নরসিংদী, ভালুকা, তারপর বানিস্থলী, ধামরাই, মানিকগঞ্জ, তারপরে গাজীপুর এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত ভোর 4টার দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কুমিল্লা, তারপর ফরিদগঞ্জ, তারপর চাঁদপুর, নোয়াখালী, মাওয়া, তারপর রয়েছে রূপসী এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত ভোর 5টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাতের তাণ্ডব থাকতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 2রা নভেম্বর রবিবার সকালের দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর বিকেল বা রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে, একই সঙ্গে দেশের যে মেঘমালা সৃষ্টি হয়েছিল বা যে ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশের প্রভাবে যে মেঘ বৃষ্টিপাত হয়েছিল সেটা কিন্তু অনেকটা কমে আসতে শুরু করেছে। তারপর 3রা নভেম্বর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে সামান্য বৃষ্টিপাত থাকলেও রংপুর, রাজশাহী বিভাগের আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4ঠা নভেম্বর থেকে দেশের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি যে 4ঠা নভেম্বর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে 5ই নভেম্বর মধ্যে শক্তিশালী নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি এটা খুলনা, বরিশাল বিভাগের মধ্যবর্তী স্থান দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে আবারও 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে আগামী 5ই নভেম্বর বুধবার থেকে। তাই আপনারা যারা মৎস্যজীবী রয়েছেন, আগামী 5ই নভেম্বর বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, তার ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 7ই অক্টোবর সেই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশের অভ্যন্তর প্রবেশ করেছে। এর ফলে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কটি অঞ্চলে 6 নভেম্বর থেকে 7ই নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সেই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, তারপর নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত। আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর আরামবাগ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর মালদহ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, ক্ষেপপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহুদ্দিন, তারপর রয়েছে ঝালকাঠি, তারপর রয়েছে ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর রূপসী এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।